আচ্ছা, এটা হলো ক্রিস্টাল ডায়মন্ড। এখানে পরা যায় না দাঁতে, বিকজ ডায়মন্ড যদি কোনোভাবে খুলে পেটের ভিতর চলে যায় নাড়ি ভুড়ি সব কেটে যাবে। সো আই ডি নট টেক দ্যাট রিস্ক। এটা ক্রিস্টাল স্টোন। এটা আমি একটা প্রমোশনের ক্ষেত্রে এটা লাগিয়েছিলাম, সেটাও 5 বছর হয়ে গেছে। আই থিঙ্ক বাংলাদেশে আমি ফার্স্ট মেয়ে যে দাঁতে এটা স্টোনটা লাগিয়েছিলাম, অ্যান্ড আমার খুব ভালো লাগতো। অ্যান্ড আমি সবসময় একটু আপগ্রেডেড থাকতে, একটু ফ্যাশন ট্রেন্ড, ফিউচার ট্রেন্ডসগুলো ফলো করতে পছন্দ করি। সো যখন আমি দেখেছিলাম যে এই টাইপের ট্রেন্ড আছে, তখন আমি যে এটা করাই ফেলছিলাম। অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ তখন যখন আমি করিয়েছিলাম, বাট এখন দেখি যে অনেকেই করছে। আর আমার কাছে খুব কিউট লাগে। মানে আচ্ছা, এটা হলো ক্রিস্টাল ডায়মন্ড। এখানে পরা যায় না দাঁতে, বিকজ ডায়মন্ড যদি কোনোভাবে খুলে পেটের ভিতর চলে যায় নাড়ি ভুড়ি সব কেটে যাবে। সো আই ডি নট টেক দ্যাট রিস্ক। এটা ক্রিস্টাল স্টোন। এটা আমি একটা প্রমোশনের ক্ষেত্রে এটা লাগিয়েছিলাম, সেটাও 5 বছর হয়ে গেছে। আই থিঙ্ক বাংলাদেশে আমি ফার্স্ট মেয়ে যে দাঁতে এটা স্টোনটা লাগিয়েছিলাম, অ্যান্ড আমার খুব ভালো লাগতো। অ্যান্ড আমি সবসময় একটু আপগ্রেডেড থাকতে, একটু ফ্যাশন ট্রেন্ড, ফিউচার ট্রেন্ডসগুলো ফলো করতে পছন্দ করি। সো যখন আমি দেখেছিলাম যে এই টাইপের ট্রেন্ড আছে, তখন আমি যে এটা করাই ফেলছিলাম। অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ তখন যখন আমি করিয়েছিলাম, বাট এখন দেখি যে অনেকেই করছে। আর আমার কাছে খুব কিউট লাগে। মানে আচ্ছা, এটা হলো ক্রিস্টাল ডায়মন্ড। এখানে পরা যায় না দাঁতে, বিকজ ডায়মন্ড যদি কোনোভাবে খুলে পেটের ভিতর চলে যায় নাড়ি ভুড়ি সব কেটে যাবে। সো আই ডি নট টেক দ্যাট রিস্ক। এটা ক্রিস্টাল স্টোন। এটা আমি একটা প্রমোশনের ক্ষেত্রে এটা লাগিয়েছিলাম, সেটাও 5 বছর হয়ে গেছে। আই থিঙ্ক বাংলাদেশে আমি ফার্স্ট মেয়ে যে দাঁতে এটা স্টোনটা লাগিয়েছিলাম, অ্যান্ড আমার খুব ভালো লাগতো। অ্যান্ড আমি সবসময় একটু আপগ্রেডেড থাকতে, একটু ফ্যাশন ট্রেন্ড, ফিউচার ট্রেন্ডসগুলো ফলো করতে পছন্দ করি। সো যখন আমি দেখেছিলাম যে এই টাইপের ট্রেন্ড আছে, তখন আমি যে এটা করাই ফেলছিলাম। অ্যান্ড ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ তখন যখন আমি করিয়েছিলাম, বাট এখন দেখি যে অনেকেই করছে। আর আমার কাছে খুব কিউট লাগে। মানে